হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর তুফান মুভির নতুন গানের টিজার বেরিয়েছে, একদম আমরা রিঅ্যাক্ট করেছি কিন্তু বং রিঅ্যাকশন 2.0 তে। তো যারা যারা এখনো শোনোনি ওখানে গিয়ে শুনে নাও আমাদের রিঅ্যাকশন। এবার হচ্ছে বিষয়টা হচ্ছে গানটা শোনার সময় আমারও কোথাও যেন একটা মনে হয়েছিল গানটার ফার্স্টের যে লিরিক্সটা রয়েছে সেটাই যেন মনে হচ্ছে শোনা শোনা। হ্যাঁ, মানে মিউজিকটা সেম না, মিউজিকটা সেম। এটাই সোশ্যাল মিডিয়া খুললেই এখন ভাইরাল হচ্ছে যে গানের মিউজিকটা কপি ভার্সন। তো যেগুলো শুনে সবার মনে হয়েছে, তো তারপরে ওই ভিডিওতে অনেকে কমেন্ট করেছে। হ্যাঁ, একদম অনেকে কমেন্ট করেছে। তো যাই হোক, তার উপরে একটা ভিডিও নিয়ে চলে এসেছে, একদম অনেক রিসার্চ করে অনেক কিছু ঘাটাঘাটি করে হট টপিক একটা। তো চলো বেশি দেরি না করে দেখে নি বিষয়টা কি। কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা মনে পড়েছে একদম মিলে যাচ্ছে। আমি বললাম তো মনে পড়ছিল লাগে উড়াদুরা। সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার প্রথম আইটেম গানের টাইটেল ট্র্যাক রিলিজের পর কালজয়ী কণ্ঠশিল্পী গীতিকার ও সুরকার রাধারানী দাসের বিখ্যাত গান তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা গানকে কপি করার অভিযোগ উঠল তুফান সিনেমার গানের ওপর। গানটি রিলিজের পর সোশ্যাল মিডিয়ার কমেন্টে চোখ মিললেই দেখা যাচ্ছে পাপারাজি ও নেটিজেনদের নানা মতামত। বান্ধবী ললিতা গান থেকে কপি করা হয়েছে তুফান সিনেমার গান, এমন মতামতে কমেন্ট বক্স 6 লাখ। আবার কেউ কেউ বলছে গান কপি না করলেও গানের সুর নকল করা হয়েছে বান্ধবী ললিতা গান থেকে। আবার অধিকাংশ দর্শকদের মতামত, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা গানের লিরিক্স সুর সবকিছুর মধ্যেই বান্ধবী ললিতা গানের একটা বাইফ পাওয়া যায়। তবে দর্শকদের এটা বোঝা লাগবে তুফান সিনেমার আইটেম গানের শিল্পী প্রীতম হাসান তার গানের টপিকই হচ্ছে পুরনো যত গান থাকে সেই গানগুলোকে নতুন আপডেট মডারেট সিস্টেম ভার্সনে প্রেজেন্টেশন করা। সো সেই জায়গা থেকে আমরা বলতে পারি সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার আইটেম গানটি আমাদের সকলের বেশি বেশি শোনা দরকার। কোথা থেকে কপি করা হয়েছে, কি করা হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে পড়ে না থেকে। দর্শক, শাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ। অবশ্যই এই একই কথা আমিও বলতাম যে দেখো গান রিমেক হয়, এখন বহুত গান রিমেক হয়, হুবাহু কপি করা বিষয়টা আলাদা। আর এমনও হয়েছে হুবাহু কপি হচ্ছে ভাই। গেন্দা ফুল কপি না ভাই, পুরোটাই তো কপি ভার্সন। উল্টো আসলটা বেশি বেটার ছিল, রিমেকটা করে গানটার পুরো 12টা বাজিয়ে ফেলেছে। হ্যাঁ, তবে গানটা যখন আমরা রিঅ্যাক্ট করতে বসেছি একটা জায়গাতে আমারও মনে হচ্ছে 20 সেকেন্ডের ভিডিও ছিল। অবভিয়াসলি 20 সেকেন্ডের ভিডিওতে শোনার ফার্স্ট টাইটেল ট্র্যাকটাই যেটা বলছে সেইটাই শুনে আমার মনে হয়েছে যে হ্যাঁ একটা কোনো গানে রিমেক করেছে, কিন্তু কপি বলবো। কপি গান হলে সঙ্গে সঙ্গে মনে পড়ে যেত। হ্যাঁ, কপি হলে তো মনেই পড়ে যেত। কপি না, রিমেক হতেই পারে, রিমেক হওয়াটা খারাপ না। এবার সেটা কত বেটার ভার্সনে রিমেক করছে এটা হচ্ছে ব্যাপার। প্রীতম হাসান ভাইয়া তো এমনি তো অনেক গানকে রিমেক করে। তো রিমেক করে যদি আরো বেটার ভার্সন বানাতে পারে ভালো তো। এইটা নিয়ে জলঘোলা করার কিছু নেই একদম। এখন সবে 20 সেকেন্ডের টাইটেল ট্যাগ এসে পুরো গানটা আগে রিলিজ হোক, তারপরে সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করা সেটা আলাদা জিনিস ভাই। 20 সেকেন্ডের শুধু ওই টাইটেল ট্যাগটা শুনে কেউ কিছু বলে দিতে পারে না যে পুরো কপি। সেটাই, এটা বলা উচিত না। কারণ হচ্ছে আমি 20 সেকেন্ডের গানটা শুনে ডিসাইড করতে পারি না গানটা কপি কি কপি না। কপি কি কপি না সেটা আমি পুরোটা শুনবো, আসুক রিলিজ হোক, শুনি তারপরে বলবো। সেটাই, গানটাই হুবাহু আরেকজন গাইতো সেটা বলা যেতে পারে কপি ভাই। হ্যাঁ, এটা রিমেক হতে পারে। হ্যাঁ, মিউজিকটা হয়তো কোনো আইডিয়া পেয়েছে সেখান থেকে লিরিক্সটা চেঞ্জ করেছে, কিন্তু সেটা দেখা যাবে হচ্ছে গানটা শোনার পুরো গান। তার আগে পুরো গানটা শুনবো, তারপরে এটার ব্যাপারে আমরা আমাদের মন্তব্য রাখবো। ততক্ষণের জন্য আমরা চাইছি যে গানটা বেরোক, গানটা আমরা শুনবো, গানটা শোনার জন্য আমরা ভাই এক্সাইটেড। তো গানটা আসুক, যেরকমটা ভাইয়াও বললো যে গানটা আসলে সবাই শোনো, তারপরে তোমরা ক্রিটিসাইজ করো। আগে করো না, আগে করা উচিত না। আর আমরা এই গানের ছোট্ট টিজারটা কিন্তু আমরা রিঅ্যাক্ট করেছি আমাদের বং রিঅ্যাকশন। আর আমার মনে হচ্ছে এই বং রিঅ্যাকশন 2.0 তে আমরা রিঅ্যাক্ট করেছি। আর এই কারণেই মানে এটা হবে জানতো, এই ভেবেই মনে 20 সেকেন্ডের টাইটেলটা একটা টিজার হিসাবে গানের লোকের মধ্যে যে উদ্বেগটা বাড়ানো যায়, এক্সাইটমেন্টটা ভাই, এটা হচ্ছে এক্সাইটমেন্ট বাড়ানোর জন্য ব্যাপার। এটা একটা হয়তো আমি বলতে পারি একটা ট্যাকটিক্স। যাই হোক, তো ট্যাকটিক্স হোক যাই হোক, আমরা তো ওয়েট করেছি গান শুনবো। আর গান শোনার জন্য বং রিঅ্যাকশন 2.0 এর দিকে নজর রাখতে হবে। কিন্তু গান কিন্তু এখন ওখানেই আছে একদম।
তো যাই হোক, আর কোক স্টুডিও বাংলার নতুন গান সেটাও আমরা ওখানেই দিয়ে দিয়েছি একদম। তো চলো গিয়ে দেখে নাও গান, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে বিভিন্ন ধরনের এই ধরনের নিউজ বা মুভি এন্টারটেইনমেন্ট এইসবের উপরে এই চ্যানেলে ভিডিও আসছে, তো সেটাও দেখার জন্য এই চ্যানেলটা একদম। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।